ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছেন সূরা নবয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো ঘাঁটি, জাহান্নাম হলো একটা স্টেশন, জাহান্নাম হলো একটা জায়গা। সেই জাহান্নাম কঠিন জায়গাটি ওত পেতে আসামি ধরার জন্যে ফাঁদ পেতে বসে আছে। কারা যাবে? লিত্তাগিনা মাআবা, জাহান্নামে যাবে তারা, আল্লাহর দুশমন যারা, তাগুত যারা আল্লাহর আইন কোরআন নবীর সুন্নাতকে ইসলামের বিধানকে অস্বীকার করেছে, সারা জীবন ইসলামের সঙ্গে দুশমনি করেছে যারা, জাহান্নাম হবে তাদের ঠিকানা। লাবিসিনা, এবার আসল কথাটা, কতদিন থাকবে জাহান্নামে? আমি বলছিলাম না যে কতদিন থাকবে, কোরআন শোনাচ্ছে লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন জাহান্নাম হবে তাদের ঠিকানা। লা ইয়াদুকুনা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোন সুন্দর ঠান্ডা পানি, কোন সুপ্রিয় কোন পানির ব্যবস্থা সেখানে থাকবে না। থাকবে কি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে থাকবে উত্তপ্ত টগবাকে ফুটন্ত পানি এবং রক্ত আর পুঁজ। নাউজুবিল্লাহ বলবেন না? রক্ত আর পুঁজ, উত্তপ্ত গরম পানি, এই জাহান্নামীদের খাবার দেওয়া হবে। আর একটা খাবার দেওয়া হবে, কি জানেন? ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আথিম, যাকুম নামের একটা ফল, বাজারে আনারস নামের ফল আছে, তরমুজ আছে, শসা আছে, আছে না নাই? ফ্রুটি আছে, আপেল আছে, আঙ্গুর আছে, নাশপাতি আছে, ডালিম আছে, আছে বিভিন্ন ফল। আর জাহান্নামী কাফেরদের যে খাওয়ানো হবে ওই ফলটার নাম শুনে রাখুন, ফলটার নাম হলো যাকুম। সকলে বলুন কি নাম? যাকুম, জোরে বলেন যাকুম। কোরআন শোনাচ্ছে ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই যাকুম গাছের ফল, তুআমুল আথিম, এটা হলো পাপীদের খাবার। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। পাপীদেরকে এই যাকুম নামক ফলটা তাদের মুখে যখন দেওয়া হবে, তারা বলবে রব্বানা, আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, আমাদের খাবার দেওয়া হোক, আমাদের পানি দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জাহান্নামের নিচে যাকুম নামক একটা গাছটা, ওই গাছের ফলটা কাফেরদের মুখের কাছে গিয়ে সামনে থাকবে। ওরা তো আর জানবে না যে ফলটার টেস্ট কেমন, কাঁটাযুক্ত ফল, ওটা মুখে কাছে যাবে। ওরা যখন মুখটা হা করবে, খাবারটা গলার ভিতরে চলে গিয়ে ঠিক কণ্ঠনালীর মাঝখানে হুলকুমের কাছে ওই খাবারটা প্রচন্ড যন্ত্রণা হবে, ওই খাবারটা এত ভীষণ বিষ হবে, ওই খাবারটা বাইরে যাবে না, ভিতরেও প্রবেশ করবে না। আমরা যখন মাছ খাই, কাঁটা বেঁধে গেলে, 10 টাকার রসগোল্লা গলায় বেঁধে গেলে, কিংবা তরকারির ঝোল খেতে গিয়ে গলায় হঠাৎ বেঁধে গেলে, পানি দাও পানি দাও পানি দাও ছটফট করি, মনে হয় যেন জীবনটা পার হয়ে যায়। আমার আল্লাহ বলছে তুআমুল আথিম,
জাহান্নামীদেরকে যখন এই জাক্কুম নামক বিষাক্ত ফলটা, বিষ বৃক্ষ ফলটা যখন তাদেরকে খেতে দেওয়া হবে, ঠিক কণ্ঠনালীর কাছে, গলার কাছে গিয়ে ওই ফলটা বেঁধে যাবে, বাইরেও বার হবে না, ভিতরে এবং যাবে না, ছটফট 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 করবে। তাদেরকে বলা হবে লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। তারা যে আমল করেছিল এটার প্রতি পুরস্কার। দুনিয়ায় যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবার বলুন, জাহান্নামের মধ্যে এই ফল খেয়ে মৃত্যুও হবে না, আর বাঁচবেও না, ভিতরে যাবে না, বাইরে যাবে না, এই পরিস্থিতি যখন আমাদের তৈরি হবে, সেই সময় ফিরে এসে দুনিয়ায় আর নামাজ পড়া যাবে? 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 সেই সময় ফিরে এসে দুনিয়ায় সেজদা দেওয়া যাবে? সেই সময় ফিরে এসে দুনিয়ায় পর্দা করা যাবে? সেই সময় দুনিয়ায় ফিরে এসে আর নামাজে আল্লাহর কাছে কেঁদে মাপ চাওয়া যাবে? সেই সময় ফিরে এসে দুনিয়ায় সুদ ছেড়ে দেব এই তওবা করা যাবে? যাবে? যাবে না। জাহান্নামীরা সেদিন বলবে, আল্লাহ এই শাস্তিদের থেকে আমাদেরকে বার করে দাও। কি বলবে? ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফু আন্না ইয়াওমাম মিনাল আযাব। জাহান্নামের মধ্যে তিনটে জিনিস হবে না। কটা বললাম? কটা? এক নাম্বার, শাস্তি কম হবে না। কি শুনলেন? শাস্তি। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামী ব্যক্তিগুলি আযাব থেকে বাঁচার জন্য বলবে, আমাদের শাস্তিটা কম করে দেয়া হোক, আযাবটা আমাদের কম করে দেয়া হোক, আর শাস্তি আমরা সহ্য করতে পারছি না, আযাবটা আমাদের কমিয়ে দেওয়া হোক। আল্লাহ পাক বলবে লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইনদারুন। এখানে শাস্তি কম হবে না, আর এখানের শাস্তি থেকে ছুটি দেওয়ার মতো কোনো রাস্তা সেদিন থাকবে না। এবার জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে বসে বসে উপরের দিকে তাকিয়ে দেখবে নামাজি ইমানদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো জান্নাতি ব্যক্তিরা বসে বসে খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বিয়ে বাড়িতে আপনি গেছেন, আপনার পাতে ওই পচা মাছ আর একটু শিম ভাজা আর একটু ডাল দিয়েছে, যা লবণ, গালে দিয়ে মনে হয় যেন বমি করি, আর যে রেঁধেছে ওর মুন্ডু ঘুরিয়ে দিই, এত বাজে রান্না। আর পাশের টেবিলে দেখছেন এরকম বড় বড় চিকেন বিরিয়ানি, সুন্দর সুন্দর ওই ভালো আলু দিয়ে দামি 110 টাকা কেজি চালের বিরিয়ানি, বড় বড় 2 ইঞ্চি করে, আর মুরগির বড় বড় 2.5 কেজি 3 কেজির লেগ পিস, ওই মুরগির ঠ্যাংগুলো পাশের প্লেটে পাশের টেবিলে দেয়া হয়েছে। এটা দেখে আপনার মনের মধ্যে প্রশ্ন হবে কি হবে না? এই তুই কি ওই স্পেশাল লোক নাকি রে? আমার দিয়েছে পচা ডাল, আমার দিয়েছে বাসি মাছ, আমার মাংস দেয়নি, আর তোর এত বড় বড় লেগ পিস দিয়েছে, তুই কে বল ভিআইপি নাকি? পিস সাহেব টাইপের লোক হবি নাকি? নাকি যার বাড়িতে দাওয়াত এসেছি তার স্পেশাল গেস্ট কোনটা? বলবে না ভাই, আমি কেউ নয়, আমি নতুন জামাই। আমি কে বলুন? নতুন জামাই। জাহান্নামীরা পুষ খাচ্ছে, রক্ত খাচ্ছে, আর কি খাচ্ছে? জাহান্নামীরা খাচ্ছে জাক্কুম ফল। রক্ত, পুষ আর এই জাক্কুম ফল কারা খাবে? দুনিয়ায় যারা মাল খাচ্ছিল। কি খোর? কি খোর? মালখোর মানে কি? যারা শরবত খায়, রুয়াবজা দিয়ে শরবত খায়, তাই তো বলছে? হ্যাঁ। মালখোর মানে কি?
মাল বোঝেন না আপনারা সব আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই, তো ওই জন্য মাল বোঝেন না। বর্তমানে পশ্চিম বাংলা সরকারের সবচাইতে যে জিনিস থেকে বেশি ইনকাম হয়, এটা সত্য হলেও বলা লাগবে আর জানা লাগবে। এক হচ্ছে আবগারি দপ্তর, মদের শিল্প, মদের দোকান, আর 2 নম্বর হলো ডিআর লটারি। কি বললাম? সরকারের সবচাইতে ইনকাম দুটো জিনিস থেকে বেশি হয়। কি কি বললাম? একটা হলো আবগারি দপ্তর, মদ বিক্রি করে, আর একটা হলো লটারির টিকিট বিক্রি করে। আপনাদের বাসন্তী থানা তো, বাসন্তী থানার আল্লাহর ওলিরা যারা বসে আছেন, কেউ লটারির টিকিটও মনে হয় কোনোদিন কাটেন না, আর মদের বোতলও কোনোদিন ধরেন না। এজন্য এসব আলোচনা এখানে না করাই ভালো। মুখে দাড়ি রেখে 786 KGN খাজা গরিবে নওয়াজ লিখে দিয়ে লটারির দোকান দিয়েছে। এই লোকটা কি বলতে পারে আমি মুসলমান? আসরের নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা যদি 1 লাখ টাকা লটারিতে পড়ে, মাদ্রাসায় দেব 30,000, মসজিদে দেব 20,000। এটা শয়তানের ক নম্বর ভাই? শয়তানের মেজো ভাই, শয়তানের মেজো ভাই। মুসলমান লটারির টিকিট কোনোদিন কাটে না, মুসলমান মদের বোতল কখনো ধরে না। যারা গাঁজা খায়, চুল্লু খায়, মাল খায়, বিয়ার খায়, বাংলা খায়, নেশা যারা করে, কিয়ামতের দিন দুনিয়ায় যে যতটুকু নেশা করেছে, দুনিয়ায় যতটুকু মাল খেয়েছে, ততটুকু জাহান্নামীদের রক্ত এবং পুঁজ তাকে খেতে হবে। না খেতে চাইলেও জোর করে সেদিন খাওয়ানো হবে। এবার যারা মাল খাওয়ার কথা নিয়ত করবেন, যতটুকু পুঁজ আর রক্ত, যতটুকু জাহান্নামীদের পচা পচা রক্ত, পচা পচা পুঁজ খাওয়ার মতো ইচ্ছা আছে, ততটুকু মাল কাল থেকে খাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? জান্নাতি ব্যক্তিরা উপরে আনন্দে খাবারগুলো খাচ্ছে আর আনন্দে তারা ঘুরছে, আর এদিকে জাহান্নামীরা রক্ত আর পুঁজ খাচ্ছে। খেয়ে উপরে জান্নাতি ব্যক্তিদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। গল্প করছি বলে মনে হচ্ছে নাকি বাবা? আযাবের শাস্তিগুলো কেমন হবে একটা একটা করে কোরআন থেকে শোনাচ্ছি। ঈমান থাকলে মনের মধ্যে ভয় তৈরি হবে, আর যার মধ্যে ঈমান নাই, কি বলছে খালি, কি বুঝলেন? আচ্ছা, আপনার গায়ে গরু আছে? গরু, ছাগল আছে বাবা? পাশের বাড়ি একটা লোক অনেক ফুলের বাগান চাষ করেছে, কলমি শাক, পুঁই শাক চাষ করেছে, আর ধনিয়া পাতা চাষ করেছে, 2টো পালং শাক দিয়েছে। এর গরুটা এখন প্রথম দিন ছেড়ে গেছে ভোর 4টের সময়, পাশের লোকের পালং শাক মিড়িয়ে খেয়ে তারপরের দিন সকালে পঞ্চায়েতে বিচার দিয়েছে। কি ঝামেলা, গরু ফেলে বাদ দিয়েছেন, সেই দুজনে মারপিটে মার্ডার করে দেওয়ার অবস্থা। তো প্রধান বলল, ভাই যা হওয়ার হয়ে গেছে, 1000-5 টাকা ক্ষতিপূরণ দিবে, আর তুমি গরু ছাড়বে না। কাকে বলল? যার গরু পাশের লোকের বাঁশ দিয়েছে, তাকে বলে দিয়েছে গরু ছাড়া যাবে না, আর 5000 টাকা ফাইন দেবে। এবার বলুন, এই লোকটা রাত্রেবেলা এসে নামাজ পড়ে এসে গরুর কানের কাছে গিয়েছে, গিয়ে বলছে, গরু আমি তো খুব ভালোবাসি, কাল সকালে খোল দেবো, ভুসি দেবো, খড় দেবো, এত বড় বড় সবুজ সবুজ ঘাস কিনে দেবো, দরকার হয় ভেলি দিয়ে রাত্রে বাতাসা দেবো, বাতাসার ভেলি শরবত দেবো ইসুপগুলির ভুসি দিয়ে। তুই বাবা তোর কানে বারবার বলে দিচ্ছি, ও কোনোদিন তুই পাশের বাড়িতে পালং শাক, পুঁই শাক বা যা চাষ করেছে ওগুলো খাবি না। এটা বললে গরু শুনে নিয়ে তার পরের দিন ছেড়ে দিলেও খাবে না, তাই তো? গরুর কাজ গরু করবে, কারণ ওটার নাম কি?
ওটার নাম জানোয়ার, ওটার নাম চতুষ্পদ, ওটার নাম জন্তু, ওটার নাম অ্যানিমাল, ওটার নাম আনআম, ওটার নাম পশু। এবার আমাদের মুসলমানদের সমাজে মানুষের মধ্যে পশু আছে? মানুষের মধ্যে পশু আছে? আছে আছে। যে লোকটা জলসায় বাড়ি থেকে এসছে, বউকে সাজিয়ে এনেছে, 50 কিলোমিটার দূর থেকে বাইকে তেল ভরে বাড়িতে বলে যাচ্ছে, ও মা শ্বশুর বাড়ি জলসা হচ্ছে যাচ্ছি, আমার ভাড়া ভাই দাওয়াত করেছে যাচ্ছি, আমার বোনাই দাওয়াত করেছে যাচ্ছি। ওই লোকটা এসে বাইকটা ঢালাই রাস্তায় রেখে শুধু দোকানে চপ খাচ্ছে, মুড়ি খাচ্ছে, দামি দামি ফাস্টফুড খাচ্ছে, এখানে কোরআনের আয়াত কানে যাচ্ছে, ওলামারা এখানে ডাকছে, ও আওয়াজ শুনে ফিরে দেখে না, এদিকে আসে না, ফিরে তাকায় না, ওটা কি পশু না ওটা মানুষ? হ্যাঁ, ওর চামড়াটা মানুষের মতো, কানটা মানুষের মতো, মাথার চুলগুলো মানুষের মতো, ওর হৃদয়টা জানোয়ারের মতো, ওর মনটা কুকুরের মতো। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমার কথা নয়। যারা কোরআন শুনে, যারা আল্লাহর বাণী শুনে সাড়া দেয় না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা পশু, ওরা জন্তু, ওরা জানোয়ার, ওরা শূকর, ওরা কুকুর, ওরা গাধা, ওরা জন্তু। আল্লাহ শুধু বলতো, যদি বলতেন ওরা জানোয়ার, পশু, ছাগল, কুকুর, তাহলে আমি আব্দুল্লাহ জুবাইর এসব কথা বলতাম না। আল্লাহ আরো একটা কথা, কঠিন কথা বলেছেন, বাল হুম আদল, বরং পশু, জানোয়ার, শূকর, কুকুর, গরু, গাধার চাইতে ওরা খারাপ। পশুকে মানা করলে যাবে না, কিন্তু একে, পশুর কান আছে আওয়াজ বোঝে না, পশুর চোখ আছে উপলব্ধি করতে পারে না, পশুর মন আছে ভাবতে পারে না, তাই সে জানোয়ার। এর দুটো বড় বড় কান আছে, দুটো চোখ আছে, মন আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, মেধা আছে, বিবেক আছে, সব এসে এই এতক্ষণ তো কোরআনের কথা আলোচনা হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো, এর পরেও যারা কোরআনের মজলিসে আসে না, আল্লাহ বলছে ওরা বালহুম আদল। বললে হুজুর এই যে বড় বড় গালাগালি করছেন, এটা আয়াতটা কোথায় পাবো? পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 187, আয়াত নাম্বার 187, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন কান থেকে থাকার পরে শুনেও যারা শোনে না, মন থাকার পরে যারা ভেবেও ভাবে না, চোখ থাকার পরে যারা দেখার পরেও দেখে না, এরকম কোরআনের মজলিসকে অবজ্ঞা করে নোংরামি করে বেড়াচ্ছে, মেলায় জলসা এসে বাঁদরামি করে বেড়াচ্ছে, টাকাগুলো নারীদের পিছনে উড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন জন্তু জানোয়ারের চাইতে আরো 1 গুণ বেশি, বাল হুম আযল, বরং কুকুর, শূকর, গাধা, জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আমার কথা বললাম। আমি যদি বলতাম ওরা শোর, ওরা কুকুর, আমার তো গাড়ি ভেঙে দিত। আমি তো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। কেন? উলাইকা হুমুল গাফিলুন, ওরা গাফেল। ওরা কি? জোরে বলেন। গাফেল। যারা বাড়ির পাশে মসজিদ আজান শুনে ঘরে বাড়িতে শুয়ে থাকে, কোরআনের মজলিসে বসার সুযোগ পায় না, ওলামারা দাওয়াতর সাথীরা কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনেও যারা শুনতে চেষ্টা করে না, দেখেও যারা দেখে না, বুঝেও যারা বোঝে না, আল্লাহ বলছেন ওরা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কারণ ওরা গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, ওরা গাফেল, ওরা অমনোযোগী, ওরা ভুলে গেছে, ওরা রাস্তা ছেড়ে দিয়েছে। আর এদের জন্য শাস্তিটা কি? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষকে, বেশিরভাগ জিনকে আমি আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিন জাহান্নামী হবে। তাহলে জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? কাদের সংখ্যা বেশি?
কোরআন কি পরিসংখ্যা দিচ্ছে? কোরআন কি বলছে? মানুষ এবং জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন তারা জাহান্নামে যাবে। বলে হুজুর বাস্তবে প্রমাণ দিন। একটা মুসলিম মহল্লায় যদি 300 ঘর থাকে, আজানের পরে মসজিদে কজন ঢোকে? যে কজন মসজিদে আসে ওই কজন জান্নাতে থাকবে নবীর পাশে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা মুসলমান পাড়াতে 500 মুসলিম মহিলা যদি থাকে, তার মধ্যে দেখবেন 10 থেকে 20টা মুসলিম মহিলা মাথার চুলটা খোলে না, তার শরীরের সৌন্দর্যটা, তার ব্লাউজটা, তার শরীরের অন্যান্য অংশগুলো পর পুরুষকে দেখায় না। বাকি 290টা মহিলা স্করপিওর মতো বডি বার করে ঘরে, ভিতরে কি মাল আছে এমন পোশাক পরে জলসার দিনে রাস্তায় বার হয়েছে। ইয়ং ছেলেগুলো জুটিয়ে নিয়ে 5 মিনিটে ফুসকা সব উড়ে চলে গেছে, দেখাচ্ছে ভিতরে কি জিনিস আছে দেখো। রূপের গৌরব করে পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ। আহা, এত লিপস্টিক পরেছে জলসার দিন, আর এত মেকআপ মুখে পরেছে, কালো কালো ছানাগুলো যেন হুরপরি। কি বলছি বুঝতে পারছেন না? ছেলেরা মনে করছে কি মাল যাচ্ছে রে, এত সাদা, এ তো জান্নাতুল ফেরদাউসের থেকে পালিয়ে এসেছে। আর পায়ের দিকে তাকিয়ে দেখে ঝাড়খণ্ডের কয়লা খনি। কি তো এই যে রূপচর্চা করছো, পাতলা ড্রেস পরেছো, পাতলা লেহেঙ্গা পরেছো, বুকে কাপড় দাওনি, মুখে কাপড় দাওনি, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছো, এই রূপচর্চাটা করে তুমি কি কবরে আযাব থেকে বাঁচতে পারবে? কবি কি বলছেন? রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা রূপা কত কি আর রাজকী পোশাক। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা রূপা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে, যেদিন প্রাণ চলে যাবে, গায়ে দেবে তোমার সাদা থান। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। তাই ভাই
দেহটা সাজিয়ে কোনো লাভ নাই, দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। যেটা সাজাবো সেটা হচ্ছে আমাদের আমল দিয়ে, ঈমান দিয়ে, ইখলাস দিয়ে, ভালো কাজ দিয়ে আমরা আমাদের দিলটাকে সাজিয়ে নেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে, বেশিরভাগ জিনও যাবে জাহান্নামে। যারা কোরআন শুনে, দিন শুনে, শোনে না, দেখে না, ভেবে ভাবে না, আর গাফেল অমনোযোগী গাফলাত যাদের মধ্যে এসে গেছে, ওরা কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করে বলুন আমিন। এবার জাহান্নামীরা জান্নাতি ব্যক্তিদের দিকে তাকিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। 8 নম্বর পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। জাহান্নামী ব্যক্তিগুলি নিচের থেকে যখন উপরে তাকিয়ে জান্নাতি ব্যক্তিদেরকে চিনতে পেরে যাবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। বলবে, ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা খাবার খাচ্ছ, আল্লাহর দেওয়া সুন্দর পানি পান করছো, তোমরা খাও এবং পান করো, অসুবিধা নাই। কিন্তু তোমাদের খাবার থেকে, পানি থেকে আমাদের একটু অন্তত ছুড়ে দাও। আমরা তো রক্ত খাচ্ছি জাহান্নামে, পুঁজ খাচ্ছি জাহান্নামে, জাক্কুম ফল খাচ্ছি জাহান্নামে। আমাদের জন্য কোনো কোল্ড ড্রিঙ্কস নাই, আমাদের জন্য ঠান্ডা কোনো শরবত নাই, ফান্টা নাই, মাজা নাই, পেপসি নাই, 7 আপ নাই, কোকা কোলা নাই, জিরু নাই। আমাদের জন্য কোনো খাবার নাই, পানি নাই। একটু পানি আমাদের দিকে ছুড়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামীদের মুখের উপর উত্তর দিয়ে দেবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতের খাবারগুলি, জান্নাতের সুপ্রিয় পানিগুলি আমার আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। বললে, তোমরা খেতে পাচ্ছো, আমরা কেন খেতে পাচ্ছি না? এটার কারণ কি বলা যাবে? কারণটা জানতে হলে পরের আয়াত পড়তে হবে। আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহুআ ওয়া লাইবা ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন।